সেই দিন কি তাহলে প্রায় এসে গেল যখন এমন খাবার বিক্রি হবে আমাদের দেশের অলিগলির দোকানে যা তৈরি কৃত্রিম মাংস দিয়ে, কিন্তু তা থেকে আসল মাংসের মতোই রক্ত বের হবে। সম্প্রতি কিছু কিছু দেশে মিট ফ্রি খাবার সহজলভ্য হয়ে ওঠায় বিশেষজ্ঞরা এমন কথাই বলছেন। মানুষের খাদ্য কিভাবে পরিবেশ ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে তা নিয়ে একদিকে যেমন উদ্বেগ বাড়ছে, অন্যদিকে নিরামিষভোজী হবার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই ভেজিটেরিয়ানরা যে খাবার খান তাকে বলে ভেগান ফুড। বিভিন্ন মাংসজাত খাবারের ভেগান সংস্করণ বের হচ্ছে এখন, যেমন ভেগান সসেস, রোল বা ভেগান বার্গার। এতে যে মাংস ব্যবহৃত হয় তা দেখতে চিরাচরিত মাংসের মতোই। এই নিরামিষ মাংসের গন্ধ ও স্বাদও আসল মাংসের মতো। এ থেকে আসল মাংসের মতো রক্ত বের হয়। এগুলো তৈরি হচ্ছে উদ্ভিদজাত প্রোটিন থেকে। সাধারণত এ কাজে ব্যবহার হচ্ছে গম, মটরশুঁটি বা আলু থেকে। আর এই মাংসের রক্ত তৈরি হচ্ছে বিটের রস দিয়ে। গরুর মাংসের রং এবং স্বাদ তৈরি হয় যে প্রাণীজ উপাদানটি দিয়ে, তার নাম হচ্ছে হেম। ইম্পসিবলস ফুডস নামে একটি আমেরিকান ফার্ম উদ্ভিদ থেকে হেম তৈরি করেছে, যা কৃত্রিম মাংসকে আসলের চেহারা এনে দিয়েছে। ল্যাবরেটরিতে কৃত্রিম মাংস তৈরি হচ্ছে প্রাণীর স্টেম সেল দিয়ে। উৎপাদনকারীদের লক্ষ্য হচ্ছে এমন স্তরের কৃত্রিম মাংস তৈরি করা যা রান্না করা বা খাওয়ার অভিজ্ঞতা হবে একেবারেই আসল মাংসের মতো। এর পার্থক্য ধরাই প্রায় অসম্ভব। এখন পাশ্চাত্যের কিছু সুপার স্টোরে মাংসমুক্ত শাখাও দেখা যাচ্ছে। এই মাংসমুক্ত শাখাতে বিক্রি হচ্ছে কৃত্রিম মাংস। তবে কৃত্রিম মাংস দিয়ে তৈরি খাদ্যপণ্য পশ্চিমের দেশগুলো ছাড়াও চায়না, হংকং, সিঙ্গাপুরে ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। আমাদের দেশে কৃত্রিম মাংসের প্রতি মানুষের অনীহা রয়েছে, সুতরাং এখানে কৃত্রিম মাংস প্রচলিত হতে আরও সময় লাগবে।